আয়াত বুঝতেই হবে আপনাদের সবার, যতক্ষণ না বুঝবেন আমি সামনে যাব না, বুঝতেই হবে। আল্লাহ রব্বুল আলামিন সূরা নিসার 138 এবং 139 নম্বর আয়াতে বলেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। নবী আপনি মুনাফিকদেরকে সুসংবাদ দেন, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। শাস্তির কি সংবাদ? সুসংবাদ। আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। খুব ভালো করে আয়াতটা শুনেন। যারা ঈমানের লেবাস নিয়ে, ঈমানের পোশাক পরে নিচে নিচে কাফেরদের সাথে বন্ধুত্ব করে, তাদের একটা টার্গেট আছে, ইয়াবতাগুনা ইনদাকুমুল ইজ্জা। তারা ওই সমস্ত বেঈমানদের কাছে সম্মান চায়। কি চায়? বলেন কি চায়? এই আয়াত বুঝতেই হবে আপনাদের সবার, যতক্ষণ না বুঝবেন আমি সামনে যাব না, বুঝতেই হবে। আবার শুনেন, আল্লাহ বলেন মুনাফিকদেরকে সুসংবাদ দেও যন্ত্রণাদায়ক শাস্তির। এই আয়াতে আল্লাহ মুনাফিকের পরিচয় দেয় যারা ঈমানের লেবাস নিয়ে, ঈমানের পোশাক পরে নিচে নিচে কাফেরদেরকে বন্ধু বানায় একটা আশায়। কি আশা? ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা। তাদের কাছে সম্মান চায়, নেতৃত্ব চায়, মর্যাদা চায়, চেয়ার চায়। বুঝে আসছে? ইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, এদের কাছে চেয়ার চায়, নেতৃত্ব চায়। নিচে নিচে মুনাফিকরা বন্ধুত্ব করে কাফেরের সাথে, করার পর নেতৃত্ব চায়, সম্মান চায়। আল্লাহ বলেন এদেরকে আপনি জানায়া দেন, ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ। সমস্ত সম্মানের মালিক একমাত্র একজন। আওয়াজ দিয়ে বলেন আমি সম্মানের মালিক। দুনিয়ার মানুষের কাছে তুমি কেন সম্মান চাও? সম্মানের মালিক আমি। এই চরিত্রটা আমাদের অনেকের সাধারণের মধ্যে আছে। যদি আমাদের অফিসের কোনো বস আসে, এত প্রশংসা বসের করা হয় একদম অতিরিক্ত, মানে মনে হচ্ছে ওনার প্রশংসা যদি আমি বেশি না করি, করতে 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 বসের নবী বলে ফেলেন। আল্লাহ হেফাজত করুক। প্রশংসা করতে করতে এরকম করে ফেলে। এই একদল মানুষ পীরের প্রশংসা করতে 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 এক পর্যায়ে বলে ফেলে নবীও ওই মর্যাদায় যাইতে পারে না, আমার পীর যে জায়গায় গেছে বলে ফেলছে। এই মুনাফিকি নীতি অবলম্বন করবেন না। আপনারা চাকরি করেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে, এই নীতি আনবেন না ভিতরে। আপনি তাবেদারি করতে গিয়া করতে 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 আমগো বস বিল ক্লিনটনের চাইতেও খুব বেশি লেখাপড়া করছে বললেন। এটা বলার কি দরকার আছে আপনার? এই কথা বলা, আমগো বস বিল গেটসের সাথে অমুক দিন দুপুরবেলা লাঞ্চ করছে, এখনো দিন দেখো না, এটা বলার কি দরকার ছিল আপনার? এই তাবেদারি ছাড়া এই মুনাফিকি নীতি। 8 নাম্বার মুনাফিকদের চরিত্র, নিচে নিচে কাফেরদের সাথে বন্ধুত্ব করে তাদের টার্গেট সম্মান পাওয়া। কি টার্গেট বলেন তো? সম্মান পাওয়া। আপনি কি মনে করেন টেলিভিশনে বসে মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে যারা কথা বলে, আর যারা টেলিভিশনে বসে এই কথাগুলো বলে যে মাদ্রাসা দিন দিন বেড়ে যাইতেছে, হায় 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 হায়, এখনই আমাদের নড়ে বসা দরকার, যে মাদ্রাসাগুলার ছেলেগুলারে খেলতে দেয় না, বিকালবেলা খেলতে দেয় না, তাদের গেট বন্ধ থাকে, এই বাচ্চাগুলো তো নষ্ট হয়ে যাবে, বাচ্চাগুলা পাগল হবে। আর ইন্ডিয়া মাদ্রাসার ছাত্র চাইতে ভার্সিটি স্কুল কলেজের ছাত্র পাবনা পাগলা গারদে 6 জানুয়ারি আমি নিজে গেছি, একটা মাদ্রাসার ছাত্র আমি খুঁজে পাই নাই পাগলা গারদে। 6 জানুয়ারি পাগলা গারদে আমি নিজে ভিতরে ঢুকছি, ঢুকতে যারা সাধারণ জন, গত 6 জানুয়ারি প্রোগ্রাম ছিল, পাগলা গারদে ঢুকছি, অন্তত 100 পাগলের সাথে আমি কথা বলছি, দেখছি না ওই জায়গায় কারা। আপনি পাগল বলেন মাদ্রাসা ছাত্রদেরকে? যান ওই জায়গায় গিয়ে দেখেন পাগল আপনার মতো কোভিড যেগুলো টিভিতে বসে, এগুলো সব পাগল। ওখানে ছাত্ররা নষ্ট হয়ে যেতেছে। 8 নাম্বার, এই তাবেদারি করার উদ্দেশ্য, এরা নিজেদেরকে সম্মান পেতে চায়, মর্যাদা পেতে চায়।